এবার থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন মাসুম আলিসা। নেত্রকোনার কলমাকান্দায় নানা আয়োজনে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত। মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার পদ্মা যমুনা নদীপথে জলদস্যুদের দৌরাত্ম্য, চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে সরকারি প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করা হয়। মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সড়ক সংস্কারের দাবিতে নীলফামারী জলঢাকা আঞ্চলিক সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। ভৌগোলিক দিক থেকে যৌক্তিক ও মধ্যবর্তী স্থানে সদর দফতর স্থানান্তরের দাবিতে চট্টগ্রামের নতুন উপজেলা ফটিকছড়ি উত্তরে 3টি ইউনিয়নে চলছে 48 ঘণ্টার হরতাল। নড়াইলে 4 বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে একজন গ্রেফতার। সাভারে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ 3 মাদক কারবারি গ্রেফতার। পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনা সদরের দুয়ানি দুধকুড়া গ্রামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের মিরসরাইয়ে দরিদ্র নেতাকর্মীদের 14টি গরু উপহার দেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।